আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু দাদাদের জন্য আদাব, অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা বেঁচে রইল। কদিন থেকে এখন অসুস্থই আছি, এক সপ্তাহের পুরো পরিবারটা অসুস্থের মধ্যে আছি। কালকে থেকে একটু কম, আজকে একটু কমে গেছে মোটামুটি, যার কারণে আমি ভিডিওটি তেমন বানাইনি। আর শিশু সাহেবদের আসলাম না কয়েকদিন আগে, সবার ভিডিও ছাড়ি নেই। তো আজকে একটা কথা তুমি সত্য কথা, তুমি যে একটা বগুড়া থাকুক পাতা খেলা হাইডিং হয়ে গেছে না? কোন জায়গায় গেছিনি? আমি আমার এলাকাতে জয়পুরহাটেই খেলেছি। জয়পুরহাটে? হ্যাঁ, কালাই খেলেছি, মনঝার খেলেছি, তারপর খেতলাল খেলেছি, আর হলো ওই ইয়াকে খেলেছি, ওই হলো ইয়াক আছে না, কি যেন বানিহারা। আমার এক শিষ্য আসে কথা দিয়ে তুমি মানে তোমার ইচ্ছা মতন তুমি চলে গেছি? না, এটা বাস্তব কথা। ইচ্ছা মতন চলে গেছি আমি না, আমি তো ইচ্ছা মতন যা তো কথা নয়, আর ইচ্ছা মতন যাবো না, তো কারণ হাটটা তো আমি চালনাকে দিছি। আমি পাতা খেলিনি, আমি গুনি ঘরে ডাকিছি। হ্যাঁ, যে কটা ডাকিছি আপনার করলে সে কটা ভিডিও দিছি আপনার। হ্যাঁ, আমি পাতা খেলবা উঠিনি, হাত তুলে যাওয়ার পরও একবার উঠিনি, নামে নেই। টানিছি? হ্যাঁ, টানিছি। তাহলে এটা আর তুলে দিয়েছেন ওটা নাকি? তাহলে হতে পারে, কিন্তু আমি না, আমি ওখানে খেলতেই উঠিনি, কোনো জায়গায় খেলতে উঠিনি আপনার। তোমার হাত তুলে খুব শখ ছিল না? হ্যাঁ, তোমার এটা আর এটা আমার এই হাতটা ভাঙার, তো আমি হাত তুলে নেওয়ার শখ ছিল, আমি হাত তুলে দিলেন আপনি। তুলে দেওয়ার পরে আমি বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পর চিন্তা, আমি একাই ভাবলাম যদি হাত খেলি তাহলে আমার হাতটা যদি চাল নেয় তাহলে সমস্যা না। তো পরে এই জন্য চিন্তা করলাম আমি খেলবো না, এই গুরুজির কাছ থেকে এই মন্ত্র নিয়ে যেগুলা দিচ্ছে তাকে এগুলা মুখস্থ করে ডাকবো। তো ওগুলাই মুখস্থ করে ডাকলাম। আমার জীবনে প্রথম খেলা হলো আমার গ্রামে, কৃষ্ণ গ্রামে, ওটাই আমার প্রথমে খেলা আপনার এখান থেকে ঘুরে যাওয়ার পর। তাতে রেজাল্ট মোটামুটি খুব ভালো। হ্যাঁ, কোন দুনিয়া শুনছেন যে একবার ওস্তাদ আসে, ওস্তাদের কাছে যায় ওই খেলা জিততো বা রেজাল্ট ভালো করে পারবে? কোনো দিন আমি শুনিনি। আর তুমি তো এত ওস্তাদের কাছে ঘুরছেন তোমার হাতটা তোলার জন্য, কেউ তুলে দিতে পারে না। আপনার কাছে আসে আমি হাত উঠছে, আর আপনার অনুমতি ছাড়া আমি 2 নম্বরে কোনো কাজ, আপনি আমাকে বলেই দিচ্ছেন কোনো 2 নম্বরে কাজ করা যাবে না। একজন আমাকে প্রস্তাব দিছিল, হ্যাঁ সত্যি কথা, একজন প্রস্তাব আমাকে দিছিল ওই কালাই খেলার জন্য। তাই আমি কইছি আমি কোনো 2 নম্বরে খেলা নামবো না, খেলবো না, টানার দরকার পড়লে টানবো, তোমাদের 2 নম্বরে খেলা, যদি ভালো লাগে কেউ আসে পড়বে, না লাগলে পড়বে না। আমি ওভাবে খেলা ঘুরে দিয়ে আমি ওখানে খেলতে বসেছিলাম, দেখতে বসেছিলাম। আচ্ছা, যাই এই যে মনে করে সেদিন একটা শিষ্য আসছিল ইয়ার থেকে গাইবান্ধা, ঠাকুর পঞ্চগড় ঠাকুর, সকালবেলা হয়তো এই যে তোমার কলো না যে আমার গ্রামের এক ভেনালা, এটাই কিন্তু নাম হলো দুলাল। তোমার কাছে যদি হাত বেশি হ্যান অনেক কিছু বলে বলছে, যাই আমার নাম কাছে করুক। আমি তো কলাম দেওয়ার একটা রোগী ওই লেগেছিল, ওই জোরকে লেগেছিল, আর জামাই বেটি জামাই এক মোটর সাইকেল খেটছে না, আমার সেই শরীর ওখান থেকে লেগেছিল। 5টা ফকির আছে, 5টা ফকির রেডি তবিল কাটি দিচ্ছে, বেড়ছিল মানুষ ফিরে মারে কাটলে তারপরে দিচ্ছে, ভিড়তেই পারেনি। আর আমি গেছি তো ক্লিয়ার ভালো করে খেয়ে আসি, 7 দিন পর টাকা দেয়নি, বাইরে যদি ধরে জিনিসটা বিলিংকে দিয়েছি, দেয়নি। 3 মাসও দেয়নি, 6 মাসও দেয়নি। 6 মাস পর তখন ওই আমার ক্লাবত বসে পেয়েছিলাম, ওই যে বাড়িটার জিনপুর সরে দিয়ে আনো ভালো করে দিয়ে আনো, দেখো ওই বাড়িওয়ালা স্টক করছে, ওরই কিন্তু 3 ঘন্টা ধরে বসে আছে, কোথায় মিনিট 5 আগে স্টক করছে, ওই শালাক দেখা হলে স্টক করছে। তখন চিম্পে উঠলো, কি তো বসে আছে এটা সারা বেলা ধরে, তো কিংকে জানলো স্টক করলো, সাজা ফোন দিচ্ছে, তখন কথা হয় তাহলে কিংকে জানলো রে, তাহলে লাগিয়ে দিছে। হ্যাঁ, এই কয়ে আমার গ্রামত বিচার দিছে, ক্লাবত বিচার দিছে মেম্বার, ওই তারপরে আর এক নেতা উল্টা পাল্টা অনেক কিছু কথাবার্তা। তখন কে দেয় ওই রুগীটা ভালো করে দিছি, রুগীটা টাকা দিছে, এই যে মোটরসাইকেল জোরকে তুলে লেগেল টাকা দিবে, দিবে কোথায় 6 মাস বছর হয়ে গেলে টাকা দিছে না, তাহলে কালে রুগী ভালকে টাকা দিল না, জিনিসটাকে আমি বিলেন করে দিল, আমি খরচা দিয়ে জিনিসটা আমার খরচা, এই জিনিসটা বিলিং করে জানবা না, একবার আর আসতে পারবো না।
তখন আমি বলি আমি খাবার দিয়ে আসবো, না দিলে আমি তো বিলিংকে দিয়েছি, আমি তো খাবার দিলেই হয়ে গেল, দেয়নি। তারপর ক্লাবত বিচারিত উনি কিছু, তখন আমি বলছিলাম জীবনে মাছ থাকতে কোনোদিন তোর বাড়িতে আসবো না, কোনোদিন কোনো উপকার করবো না। তখন কাছে তাহলে তো ভালো করা পারে, ওরা গ্রামের মানুষ আগে জানতো যে তার লাগিয়ে দেওয়া পারে, কিন্তু ভালো করা তো দূরাইতে পারে না। আগে মানুষ জানতে দিই খালি দুর্দান্ত আমি খারাপই করতাম, কিন্তু আমি এগুলা করিনি কোনোদিন। মানুষ আতঙ্ক ভয়, মানুষের ভয় দাবড়ানো যাবে না। মানুষ ভয়ে মরে না ভাবে মরে, একটা কথাই আছে না। হ্যাঁ, শেষে এই কেস হলো, গ্রামবাসী গোটা গ্রাম আঁকলো, লুদন দেওয়ারপুর আঁকলো, চেয়ারম্যান মেম্বার এমপি সুদ্দা জানা আমার বাড়ি কালী পূজা রাত্রে ঘেরাও করলো, কত কি হয়ে গেল। পরে কালী পূজার পরের দিন আতঙ্ক গ্রামের প্রধান হলো মাস্টার পূজা চট থাপ্পর মারে, তো যদি একটা টুস কথা কয় তাহলে আমি গ্রাম ছেলে মুখ বড়, কিন্তু গ্রাম ছেলে মুখ নিতে এসেছিল আমার জীবন আসবে না। তাহলে কত আতঙ্কে ভয় ধরে গেছিল আমার দেখে। 7টা সাক্ষী দেওয়ার পর 7টা সাক্ষী দিয়েছিল। আমার বউ আসলে খালি বাড়ি, তার কেউ ছিল না, সবাই গেছিল বেড়াবার। বেটি আমার 2 বেটি ছিল, তখন বেশি দিইনি, মা এলা গেছিল আমার বড় বোনের বাড়ি বেড়াবে গেছিল। তো যাই হোক, লাস্টে 7টা সাক্ষী দিয়ে বড় পারিনি, তখন আমার হাতে একটা আংটি আসলো। তখন ওদের আসন দিয়ে বসলো, গোটা গ্রাম এলা ভর্তি লোকজন থুই থুই করছে, খোলা লোক ওটে লোক তেমনি বাড়িতে লোক এলা। যাই হোক, আংটিটা ফেলে দিছিল, তো আংটিটা তুই বলে সত্যপীঠ ভরণটা আসবে, সত্যপীঠ তাহলে তো আংটিটা তুলে নিয়ে আসি দেখ, তাহলে জানবো সত্যি আমি অপরাধ না করে শিখাতাম। যা আর তোর কানের ফুল ফেলে দে, বেরছে মানুষকে ভরণ উঠে কানের ফুল ফেলে দে, আমি এখান থেকে নিলাম, এখান তো উঠবই না পারলে তো তোমরা একটা ব্যবস্থা করবে। তোর কোথায় দেখাবা একদিন আমি ফেলে দিচ্ছি, আমি পারলাম না, তো তাহলে গেলে ওরা হবে না, তাহলে আমি একটা জিনিস লুকেতে আসো, তুই বার কিনে আমি তো একটা জিনিস লুকেতে আসি বার কিনতে হবে, কিন্তু একজনা কেটে দেখার মধ্যে এই জিনিসটা আমি খেয়ে আসবো হবে না। তো দেখ পৃথিবীতে এরাই মানে কোরআন শরীফ, পৃথিবীর সবাই মানে কোরআন, হ্যাঁ তো অবশ্যই আমিও মানি কোরআন। তাহলে দুটা কোরআন শরীফ নিয়ে আসে, আমি যদি খারাপি করে থাকি পুকুর আছে সামনে, পুকুর তো নামবো, আমি নামবো। যদি আমি খারাপি করে থাকি এলা যদি সাক্ষী দিল 7টা, আমি করে থাকলে আমি পানি উঠতে পারবো না। আর তুই যে মিথ্যে কথা যদি করিস তাহলে তুই উঠতে পারবি না, কেমন চোখ করে দেখা যায়, তোমার দেলা হবো না। তখন রাগ করে আসে, আমি আবার থালত পুরা থালত ওই কোচের কারি তো মরুলি মাছ, সোনালি ব্যাং, তারপরে ওই গাছের কাঁটা, তারপর আগুন মাসে ধানের চাউল, মানে এলা বিভিন্নতে তাবিজ ভরাই। কালীর নামে 12টা, শিবের নামে 12টা, কালী পূজা রাত্রে। তখন একবার আসে গ্রামের মেম্বার ফোন দিয়েছিল সন্ধ্যার সময় দিয়ে, আজকে একলা কোথায় আসিস, তো দরকার আছে। মুখে আজকে আমার বাপও যদি মোটর যাইতে বাড়ির বাইরে নাম না, এই কত গোটা নতুন দেওয়া এক হয় কত কি করে কিছুই করা পারলো না। এই হলো ওই 7টা সাক্ষী দেওয়ার পর যখন পারলো না পুলিশ, তারপর এমপি মেম্বার এলা সব মিলে যখন আমার বড় পানার আতঙ্কের একটা ব্যাপার না, তখন আতঙ্ক ছিল। আমি তো করিনি, আমি না এই নিষ্ঠা সততা, আর আমার তোর বাড়ি আমার জিনিসকে আমি পেছে দিতে সহায় করিস, তুই আমাকে রক্ষা করিস, আর আল্লাহ রক্ষা করবে। আমি তো নাই, এবং সত্যি মানুষ তো মানুষের মাথা ক্লিন নাই, কারণ আমরা কাজ করলে সারা হয় না, আর কাজ করলে হয়, যেখানে যায় সেখানে যায়, জিতে আসে সালাই সব কুফরি করে। হ্যাঁ, কিন্তু ওর বাক্য আর মনটাই ঠিক নাই। এই দি যেমন তোমাকে কোসে দি আর এক প্রস্তাব আছে, একবার দুবার গেলেই সব কিছু। তুমি প্রথমে আসে কি দিছিস, আমার তো দক্ষিণা 5100 টাকা। আমি প্রথমে আসে আপনাকে কিচ্ছুই দিতে পারিনি, এক কথাই শেষ। আপনি তারপর আমাকে যত কাজ দিয়েছেন, এটাই আমার কাছে হাজার হাজার গুণের শুক্রিয়া। আজকে এত জায়গা ঘুরেছেন, তো ওই লোকটার কাছে তুমি তো প্রতিবাদ করা পারেন। আমি বহুত রংপুর, দিনাজপুর, বগুড়া, গাইবান্ধা ঘুরছি, কেউ হাত তুলে ঠিক দিতে পারলো না। আর এর চেয়ে ভালো উস্তাদ কোথায় আছে? আমি তো দেখলাম না, তর্ক বিতর্ক গেলাম না, যাতে আমার সাথে তর্ক বিতর্কটা হোক। কোনো তর্ক বিতর্ক যদি বাই চান্স এখানে তর্ক বিতর্ক একটা হয়, তখন তো মনে করেন আপনারই একটা দুর্নাম। কোনো দুর্নাম নাই, এইভাবে আমি কোনো দুর্নাম নাই। আমার বৃদ্ধকার একটা কথা করার ক্ষমতা নাই, কিন্তু ওর জামাই যখন বেশি হয়ে গেছিল, বাঁচে না, তখন আমার কাছে আসলো, তখন ওই দিন কালাম না ভালো করে টাকা দেয়নি, ওই একটা রাগ। আমি তারপর তো তেমন আর ওর কাজ করিনি। আর জামাই মারা গেল, তখন 7 দিনে নতুন এক ফকিরের কাছে থাকে, বাঁচ না পারলো না, মারা গেল। তখন মাটি দেওয়ার জন্য দাওয়াত দিছিল, যায়নি। মিলাদত দাওয়াত দিছিল, মানে বর্জিয়ারত করার সময় 40 দাওয়াত দিয়েছে, তারপর যায়নি। তারপর তো মন খারাপ। আমি বলছিলাম জীবনে আজকে থেকে আমার অনুমতি দিলেন, যাই যে কথা কবে আমি উত্তর দিয়ে চলে আসবো। আমি উত্তর দেওয়া পারি, কিন্তু আপনার সম্মানের দিকে তাই আমি উত্তর দিই না। এমন কোন শালার বাল গাজাইনি আজানের সময় কাছে দিয়ে আমি 10 টাকা হারামি জেলার থেকে। তুমি ওই লোক মরদি সবার কাছে জিজ্ঞাসা করবেন কেমন লোক, ওই হোটেলত প্রতিদিন কত টাকা মাংস খিলাই বা করাই কবে,
আমার সম্পর্কে খারাপ করলে ওটা অন্য লোক তো আমাকে কেউ কয়নি, একটা লোকই তো আমাকে বললো। বলে আমরা তো আর জামাই বাঁচাইনি, আমি ওই বাঁচাইনি জন্যই তো এই কারণে হয়তো এই কথাটা বলছে। আমি চিন্তা করলাম হলো যদি বাইচান্স কোনো কথা বলি এখানে তাহলে ঠিক আছে, এটা একটা ভিডিও 10 মিনিট হয়ে গেছে।